দিল্লি থেকে শ্রীনগর যাব আমরা। আগেও বলেছি দিল্লির এয়ারপোর্টে অ্যাটলিস্ট হাতে 3 ঘন্টা রেখে তারপর আসতে হয়। সকাল 6টায় আমরা হোটেল থেকে এয়ারপোর্টে চলে আসি। ডোমেস্টিক ফ্লাইটে আমরা শ্রীনগর যাব, সেই জন্য আমাদের অত বেশি ঝামেলা পোহাতে হয়নি। খুব অল্প সময়ের মধ্যে সব কাজ শেষ করার পর আমরা লাউঞ্জ খুঁজতে থাকি। অনেক দীর্ঘ একটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। দিল্লিতে ডোমেস্টিক লাউঞ্জের মধ্যে একটাই লাউঞ্জ আছে, সেটা হচ্ছে এনকালম লাউঞ্জ। বোর্ডিং কমপ্লিট করার পর দোতলায় চলে গেলাম আমরা এনকাম লাউঞ্জের সামনে, কিন্তু ওখানে যাওয়ার পর এত মানুষের লম্বা লাইন ছিল দেখে আমরা খুবই হতাশ হয়ে গিয়েছি, আদৌ আমরা কি ঢুকতে পারবো কিনা। 1 ঘন্টারও বেশি সময় আমরা লাইনে অপেক্ষা করে তারপর লাউঞ্জে ঢুকতে পেরেছি, কিন্তু ওদের লাউঞ্জের সার্ভিস আমার কাছে একদমই ভালো লাগেনি। আমাদের দেশের লাউঞ্জগুলো ওদের লাউঞ্জ থেকে অনেক ভালো। সকালের ফ্লাইট ছিল, সেই জন্য সব ব্রেকফাস্ট আইটেমই ছিল, কর্নফ্লেক্স, ব্রেড, পরোটা সব কিছুই ছিল, সাথে সসেস ছিল, কিন্তু সসেসটা হালাল কিনা তাই জন্য আমরা খাইনি। আগের রাতের খাবারটা খাওয়ার পর আমরা 3 জনে অসুস্থ বোধ করছি, তাই খাওয়ার জন্য আসলে তেমন একটা কোনো টান অনুভব করছিলাম না। দুটো আলাদা দেশ হওয়ার কারণে ফুড হ্যাবিটগুলো আলাদা, আর ওদের ওই খাবারগুলো আসলে আমাকে তেমনভাবে টানছিলই না। ইডলি, দোসা অনেক কিছুই ছিল, কিন্তু কোনোটার কোনো টেস্টই আমার মুখে ভাল লাগছিল না। একটা অন্যরকম রুটি ছিল, সাথে ফার্সিনের জন্য একটা ডিম পোচ নিয়ে নিলাম। আমরা যখন দিল্লির ফ্লাইটে উঠি তখন থেকে ফার্সিনের হালকা একটু কাশি শুরু হয়, আর রাতে সেই কাশিটা আরও একটু বেড়ে গিয়েছে, তাই ফার্সিনও তেমন একটা খেতে চাচ্ছিল না। এখানে ফার্সিনও দাদা ভাইয়ের সাথে ফোনে কথা বলছিল। আমরা সুস্থ থাকলে হয়তোবা লাউঞ্জের খাবারগুলো আমাদের ভাল লাগতো। একদিকে অসুস্থ ফিল করছিলাম, আর অন্যদিকে অনেক বেশি ভিড়ের কারণে আমরা আসলে সময়টা এনজয় করতে পারছিলাম না। ক্রেডিট কার্ডের সাথে ইন্টারন্যাশনাল লাউঞ্জে অ্যাক্সেসটা আপনারা কিন্তু ফ্রিতে অ্যাভেল করতে পারবেন। কিছু কিছু ক্রেডিট কার্ডে 2 থেকে 3 বার ফ্রি অ্যাক্সেস নেওয়া যায় ইন্টারন্যাশনাল লাউঞ্জগুলোতে, আর ফ্রি অ্যাক্সেস না থাকলেও আপনি টাকা পেমেন্ট করে লাউঞ্জে ঢুকতে পারবেন।